সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি বলা বাহুল্য। আমরা প্রত্যেক সময় তার থেকেই পাই, প্রত্যেক মুহূর্ত আমাদেরকে তিনিই দেন, কারণ আমরা বেঁচে আছি তারই জন্য। সুন্দরভাবে শ্বাস নিচ্ছি, সুন্দরভাবে বেঁচে রয়েছি, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। এই জীবন যেন আমরা তার সেবা কার্যের জন্য ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকে যেন প্রভুর কাছে এই প্রার্থনা রাখি যে প্রভু, তোমার কাছ থেকে আমরা এসেছি, আমাদেরকে ঈশ্বর তুমি সৃষ্টি করেছো, এই জীবন দিয়েছো, শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করছো, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছো, এই হাত পা এই হৃদয় যেন তোমার কার্যের জন্যই উত্তেজিত থাকে, যেন তোমার সেবা কার্যের জন্যই আমরা সমস্ত কিছু করতে পারি। আমরা যা কিছু করব সেখানে যেন কোনোভাবে তোমার নামের নিন্দা না হয়, তোমার নামের দুর্নাম না হয়, কারণ আমরা যা কিছু করছি প্রভুর জন্য, প্রভুর গৌরবের জন্য। তাই বন্ধুরা, এই প্রত্যেক দিনের জীবনের মধ্য দিয়েও এমন কোনো কাজ আমরা যেন করে না ফেলি যার ফলে ঈশ্বর আমাদের প্রতি কষ্ট পান। আমরা যেন এরকম কোনো কাজ না করি, তার নামের যেন নিন্দা না হয়। আমরা তার গৌরবার্থে সমস্ত কিছু করছি, সেই জন্য এই জীবন, এই হৃদয় আমরা যেন তারই জন্য ব্যবহার করতে পারি। যা হয়েছে, আগে যেমন ছিলাম আগে ছিলাম, কিন্তু এখন খ্রিস্টীয় জীবনে আসার পর আমরা যেন আর সেরকম না ভাবে বা সেইভাবে যেন আর না চলে। আমি প্রতি সময়ই বলে থাকি যে যখন আমরা ভাবি আমি কালকে যেভাবে চলেছি আজকেও সেইভাবে চলবো, আগামীকালও সেভাবে চলবো, দেখবে সেটা কোনো সময়ের জন্য সম্ভব নয়। হয়তো সময়গুলো এক রেখে সেই সমস্ত কাজ নিয়েই সেইভাবেই চলতে চাইছি, কিন্তু কিছু না কিছু বদল প্রত্যেকটা দিনই ঘটছে। প্রত্যেকটা দিন আমরা একই রকমভাবে চলতে পারি না। আমাদের যা অতীত তা অতীতে আমাদের চলে যায়, গতকাল যা চলে গিয়েছে তা আর ফিরে আসবে না। কাজেই আমরা আগে যেমন ছিলাম সেটা ছিলাম, কিন্তু এখন আমরা খ্রিস্টেতে আছি। তাই আমাদের মাথায় রাখা উচিত এখনকার সময় আমাদেরকে ঠিকঠাকভাবে চলতে হবে, কারণ আমরা প্রভু যিশুতে আছি। আমি কেন বারবার বলি, তোমরা অনেকে কমেন্ট করো, আমি দেখি অনেকের অনেক সমস্যা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। আবার অনেকে এরকমও বলো যে প্রার্থনা করো, প্রার্থনার উত্তর পাও না, এবং মনে করো যেন প্রভু যিশু তিনি নেই, কিংবা ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। দেখো, এখানে একটা বিষয় বলি, এখন যখন প্রভু যিশুকে আমরা জেনে গিয়েছি যে তিনি কে ছিলেন এবং তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের জন্য কি কি করেছেন, যখন জেনে গিয়েছি, তখন অন্তত আমাদের মুখে এই কথা মানায় না যে প্রভু যিশু আমার উত্তর দেন না বলে তার অস্তিত্ব এই পৃথিবীতে নেই, কিংবা ঈশ্বর তিনি আমার প্রার্থনা শোনেন না বলে তিনি আমাকে আশীর্বাদ করছেন না, কিংবা তিনি আমার প্রার্থনা শোনেন না বলে তিনি নেই। অন্তত এই বিষয়গুলো একজন খ্রিস্ট বিশ্বাসীর মুখে মানায় না। যদি সেই কথাগুলো বলে তাহলে সে খ্রিস্ট বিশ্বাসী নয়, কারণ খ্রিস্টকে বিশ্বাস করা ছাড়া আর কিচ্ছু করা যায় না। তুমি যে প্রার্থনা করছো সেটাও বিশ্বাসের সঙ্গে, তুমি যে তার গৌরব করছো তার প্রতি তোমার বিশ্বাস, ভালোবাসা, প্রেম আছে বলেই তো করছো। খ্রিস্টকে বিশ্বাস করা ছাড়া আর কিচ্ছু করা যায় না। আর ঈশ্বরের বাক্য বলছে এই বিশ্বাসের দ্বারাই আমরা চলছি। আমরা যা দেখতে পাই, জগতে যে সমস্ত বাহ্য বস্তু রয়েছে যা আমাদের দৃষ্টিশক্তির মধ্যে পড়ছে, এই কোনো কিছুর দ্বারা আমরা চলি না, আমরা বিশ্বাসের উপরে চলছি, আমরা বিশ্বাসের দ্বারা চলছি, কারণ খ্রিস্টকে শুধুমাত্র বিশ্বাস করতে হয়। তাই যাদের কাছে বলবো প্রভুর সুসমাচার, তারা বিশ্বাসের দ্বারাই কিন্তু প্রভুর সুসমাচার গ্রহণ করবে। যাদের কাছে প্রভু যিশুর কথা বলবো তারা বিশ্বাসের দ্বারাই প্রভুকে গ্রহণ করবে। এই বিশ্বাস একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই বিশ্বাস শুধুমাত্র ঈশ্বরের উপরে করো, একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাস করো, যেখানে একটুখানির জন্যও কোনো ফাঁকা থাকবে না।
একটুখানিও সেখানে কোনো সন্দেহ থাকবে না। সেজন্য বিশ্বাস করো ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের অনেকেরই কষ্টের প্রার্থনা প্রভু শোনেন না, আমরা বলে থাকি, কমেন্ট করে থাকি, কিন্তু আজকের আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে এবং সাধু পৌলের জীবনের শিক্ষা থেকে আমরা দেখব। তো তিমথিওর প্রতি প্রথম পত্র অর্থাৎ প্রথম তিমথিও তার 1:12 থেকে দেখব। 1:12 থেকে সেখানে সাধু পৌল বা প্রেরিত পৌল তিনি তিমথিওর উদ্দেশ্যে কি পত্র লিখছেন। তার প্রথম পত্রে তিনি কি লিখছেন দেখো, তার 1:12 তিনি বলছেন, আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তার সেবা করার কাজে নিযুক্ত করেছেন। বিষয় কি ছিল যে প্রভু প্রার্থনা শোনেন না কেন? দেখো, আমরা অনুসরণ করছি কাকে? খ্রিস্ট যিশুকে, তার পদাঙ্ক অনুসরণ করছি। আমরা খ্রিস্ট যিশুর অনুগামী, আমরা সেই কারণেই খ্রিস্টিয়ান, আমরা তার অনুসরণকারী। কিন্তু দেখো, সাধু পৌলের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। সাধু পৌলকে আমরা অনুসরণ করছি না, তার বাক্য পড়ে তাকে ফলো করছি না, তবে তার থেকে শিক্ষা গ্রহণ করছি, কিন্তু অনুসরণ করছি খ্রিস্টকে। আমাদের উদ্দেশ্য প্রভু যীশু খ্রিস্ট, আমাদের লক্ষ্য প্রভু যীশু খ্রিস্ট। কারণ আমরা লক্ষ্যভ্রষ্ট ছিলাম, দিকবেদিক জ্ঞান শূন্য ছিলাম, কিন্তু খ্রিস্টকে জানার পর আমরা লক্ষ্যকে জেনেছি, আমাদের পথকে জেনেছি, রাস্তাকে জেনেছি। তাই আমাদের রাস্তা, আমাদের পথ, আমাদের অনুসরণ করার জন্য একজন, তিনি খ্রিস্ট। তবে সাধু পৌলের থেকে কি শিক্ষা আমরা নিতে পারি? দেখো, ইব্রিয় তার 12:1 যেমন বলছে, আমাদের চারপাশে ঈশ্বর বিশ্বাসী ওইসব মানুষেরা রয়েছেন, তাদের জীবন ব্যক্ত করছে বিশ্বাসের প্রকৃত রূপ, তাদের জীবন বিশ্বাসের প্রকৃত রূপ দ্বারা ব্যক্ত। তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা, অবশ্যই উচিত। বলছে আমাদের উচিত সেই দৌড়ে দৌড়ানো যা আমাদের জন্য নির্দিষ্ট আছে, কখনোই থেমে যাওয়া উচিত নয়। অনুসরণ করা অর্থাৎ শিক্ষা গ্রহণ করা, কারণ তারাও বিশ্বাসী, তাদেরও উদ্দেশ্য একজন, আমাদেরও উদ্দেশ্য একজন। একজন বিশ্বাসী অপর একজন বিশ্বাসীকে দেখে শিক্ষা গ্রহণ করতেই পারে। তো যেটা বলার, সাধু পৌলকে দেখে কি শিখবো আমরা? দেখো, প্রথম তিমথিও তার 1:12, আমরা বলছি আমাদের প্রার্থনা প্রভু শোনেন না। সাধু পৌল তিনি বলছেন, আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তার সেবা কার্যে নিযুক্ত করেছেন। দেখো, এই সাধু পৌল তিনিও তো একসময় অবিশ্বাসী ছিলেন, তিনিও তো একসময় খ্রিস্টর থেকে বহু দূরে ছিলেন। তিনি তো আর প্রভু যীশুর শিষ্য নন। যেমন আমরা বিশ্বাসী, তেমনি তিনিও বিশ্বাসী, তিনি খ্রিস্টকে বিশ্বাস করেছেন। তো এই সাধু পৌল একসময় প্রভু যীশুর বিশ্বাসীদের উপরে অত্যাচার করতেন, আর সেই মানুষ পরিবর্তন হয়ে খ্রিস্টের সেবা কার্য করছেন। আর তিনি বলছেন, খ্রিস্ট আমাকে বিশ্বাসী মনে করে, আমাকে বিশ্বস্ত মনে করে তার সেবা কার্যের জন্য নিযুক্ত করেছেন। এই যে এই লাইনটা, খ্রিস্ট আমাকে বিশ্বস্ত মনে করে তার সেবা কার্যের জন্য নিযুক্ত করেছেন, এর মধ্য দিয়ে তিনি ঈশ্বরকে কত বড় ধন্যবাদ দিলেন, সত্যি কল্পনা করা যায় না। আজকের ভাবে দেখো, আমরা প্রত্যেকে খ্রিস্টকে বিশ্বাস করি, কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা কিনা জন্ম থেকে করি না, কারণ জন্ম থেকে আমরা জানতাম না। অনেকে রয়েছে, যেমন আমি নিজেও জন্ম থেকে তো প্রভু যীশুকে জানিনি, জন্ম থেকে অন্য রকম ছিলাম, অন্য পথে ছিলাম, কিন্তু এখন খ্রিস্টকে জেনেছি। যেই মাধ্যমেই হোক, তো এই যে খ্রিস্টকে জানা, এটা তো আমাদের নিজেদের ইচ্ছায় নয়। এই যে আমরা তখন বিশ্বাস করতে শিখছি তাকে ধীরে ধীরে, একজন নতুন বিশ্বাসী হয়ে আস্তে আস্তে তাকে বিশ্বাস করতে শিখছি, এটা আমাদের নিজেদের হাতে তো নয়। জগতের মানুষ যাই বলুক, জগৎ যাই বলুক যে আমরা স্ব ইচ্ছায় খ্রিস্টান হয়েছি, আমরা স্ব ইচ্ছায় বিশ্বাসী হয়েছি, জগৎ যাই বলুক, জগৎ কিন্তু সত্য নয়। অর্থাৎ জগৎ আমাদেরকে সত্য কিছু বলতেই পারে না।
ঈশ্বর হলেন সত্য, আর তিনি জগতের থেকে বহু দূরে। ঈশ্বর আর জগৎ একসঙ্গে নয়। খ্রিস্ট আর দিয়াবল কখনো একসঙ্গে থাকতে পারে না। যে জগৎকে প্রেম করে সে পিতাকে ভালোবাসে না, আর যে পিতাকে ভালোবাসে না সে তার পুত্রকেও ভালোবাসে না। কিন্তু যে পিতা এবং পুত্র উভয়কেই প্রেম করে সে সত্যি একজন ঈশ্বরের সন্তান বা খ্রিস্ট বিশ্বাসী। সে জগতের নয়, সে জগৎকে ঘৃণা করে। কাজেই এই জগৎ আমাদের সত্য দিতে পারে না। তাই জগতের মানুষ যাই বলুক, আমরা স্ব ইচ্ছায় খ্রিস্টিয়ান হয়েছি, খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, তা তো সত্য নয়। কারণ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছিলেন, প্রভু যীশু আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন বলেই আজকের আমরা তাকে বিশ্বাস করতে পারি, তার কাছে প্রার্থনা করতে পারি, তার কাছে নিজের কথা জানাতে পারি, তার কাছে নিজের সমস্ত কিছু বলতে পারি। ঈশ্বর এটা করেছেন, আমরা নিজেরা নই। তো যেটা বলার, যে আমরা বলি প্রভু আমার প্রার্থনার উত্তর দেন না। সাধু পৌল তার এই একটি লাইনের দ্বারা তিনি বুঝিয়ে দিলেন ঈশ্বর কত মহান, তাকে ধন্যবাদ দিতে হয়, আর তিনি আমাদের প্রার্থনাও শোনেন। বলছেন যে ঈশ্বর বা প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তাঁর সেবা কার্য করার জন্য আমাকে নিযুক্ত করেছেন। এখানে কিন্তু সে ঈশ্বরকে প্রাধান্য দিলেন, খ্রিস্টকে প্রাধান্য দিলেন, কোনো মানুষকে নয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা যখন প্রভু যীশুকে জানি, আমরা কেন বলছি প্রভু আমার প্রার্থনা শোনেন না? যেইটুখানি বিশ্বাস প্রভুর ওপরে করতে পারছো তাও ঈশ্বর তোমাকে দান করেছেন। তিনি তোমাকে দান না করলেন ওই বিশ্বাসটুকুনিও করতে পারতে না। তাহলে কেন আমরা বলছি প্রভু আমার কথা শোনেন না? আমরা কেন বলছি প্রভু আমার প্রার্থনার উত্তর দেন না? কেন প্রভুকে ছোট করে ফেলছি নিজেদের কাছেই, নিজেদের জীবনেই তাকে ছোট করে ফেলছি? তিনি তো প্রধান, তিনি সব সময় উচ্চস্থানে, আমরা তার তলায়, আমরা তার নিচে, তাকে প্রধান করেই রাখো। তিনি তোমার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে তিনি প্রধান। তিনি আমাদের কাছে প্রধান না হলেও তিনি প্রধান, কারণ তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। কেন আমরা বলছি তিনি আমার প্রার্থনার উত্তর দেন না? এই যে প্রার্থনাটুকু করছি তাও তো তিনিই সাহায্য করছেন, তারপরেও বলছি তিনি আমার কথা শোনেন না। কারণ আবারও বলবো, আমরা স্ব ইচ্ছায়, আমরা নিজের ইচ্ছায় কিছু করতেই পারি না যদি না প্রভু সাহায্য করেন। তাহলে কেন বলছি আমার দুঃখের দিনে প্রভু আমাকে দেখেন না? এই যে প্রভু আমাকে দেখেন না বলছো, তার মানে তুমি প্রভুকে ভালোবাসো তো? প্রভুকে ভালোবাসো, তাকে প্রেম করো। সে তোমার দিকে তাকাচ্ছে না বলে তাকে তুমি দোষারোপ করছো। তাকে তো তুমি জানো, তাকে তো তুমি ভালোবেসেছো, তাকে তো প্রভু বলে গ্রহণ করেছো। তো এটা ঈশ্বর ছাড়া তোমার মধ্যে এই চেতনা আর কে দিয়েছেন? ঈশ্বরই তো দিয়েছেন যে তিনি প্রভু, তাকে বিশ্বাস করা যায়। তাহলে কেন বলছো প্রভু তোমার প্রার্থনা শোনেন না? তিনি তোমাকে দেখতে পান না? তিনি আমাদের সবাইকে দেখতে পান, তিনি আমাদের সবার কথা শুনতে পান। তাই ধন্যবাদ সহকারে, প্রথম যে বিষয়, ধন্যবাদ সহকারে, কৃতজ্ঞতা সহকারে সব সময় তাকে ধন্যবাদ দাও। প্রত্যেকটা মুহূর্তে তাকে ধন্যবাদ দাও। কারণ এই যে প্রত্যেকটা দিন তিনি যদি না দেখতে দিতেন আমরা দেখতে পেতাম না। প্রত্যেকটা মুহূর্তের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। যদি আমরা দেখি প্রথম করিন্থীয় তার 12 অধ্যায়, সেখানে 1 পদ থেকে এখানে এরূপ বলা হয়েছে, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা সঠিকভাবে এগুলো বুঝে নাও। তোমরা জানো যখন তোমরা অবিশ্বাসী ছিলে তখন তোমরা বোবা প্রতিমাগুলোর দিকেই পরিচালিত হতে। তাই আমি তোমাদের বলছি, এটা সাধু পৌল বলছেন, আবার ভেবো না আমি বলছি, পৌল বলছেন, তাই আমি তোমাদের বলছি যে ঈশ্বরের আত্মার প্রেরণায় কেউ কথা বললে সে কখনো যিশু অভিশপ্ত এ কথা বলতে পারে না। আর পবিত্র আত্মার প্রেরণা ছাড়া কেউই বলতে পারে না যে যিশু খ্রিস্ট হলেন প্রভু, অর্থাৎ যিশু খ্রিস্টই প্রভু। তো করিন্থীয় মণ্ডলীর এই বিষয় 12 অধ্যায় এর প্রেক্ষাপট আলাদা, কিন্তু যেটা মেন বলার বিষয় যে প্রার্থনার উত্তর, সেটাই বললাম শুরুতে, যে বললাম যে আমরা যখন প্রার্থনা করি তখন তো খ্রিস্টকে প্রভু বলেই গ্রহণ করেছি। আমাদের সমস্ত কথা তো তার কাছেই জানাই।
আর ঈশ্বরের বাক্য বলছে এই যে চেতনা, এই যে বোধ, এই যে কথা বা এই যে জানানোর বিষয়, এ আমাদের কে দিলেন? পবিত্র আত্মা দিলেন। ঈশ্বর তো অবশ্যই, কিন্তু আমরা জানি ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা তিনজনেই এক। তবুও তিনজনের আলাদা আলাদা সত্তা আছে, তিনজনের আলাদা আলাদা কাজ আছে। তাই এই অনুযায়ী পবিত্র আত্মাই তো আমাদেরকে চেতনা দিয়েছেন। তিনি বলেছেন যে প্রভু যীশু খ্রিস্টই সেই প্রভু, তাকে বিশ্বাস করতে হয়, তাকে আমরা প্রভু বলে গ্রহণ করেছি। পবিত্র আত্মা সেই চেতনা দিয়েছেন। সত্য মিথ্যা, কোনটা পাপ কোনটা পুণ্য, তা শিখিয়েছেন পবিত্র আত্মা। আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে চালনা করছেন। তো ওটাই বলার যে আমরা যখন প্রার্থনা করি আর বলি প্রার্থনার উত্তর আমরা পাই না, আমরা কোথাও গিয়ে যেন কিছুতে না কিছুতে ভুল বলে থাকি। এই ভুলগুলো যেন আমাদের না হয়। আমরা এরপর দেখব 1 তিমথিও তার 1 অধ্যায় 13 পদ। সেখানে সাধু পৌল তিনি বলছেন, অতীতে আমি খ্রিস্টের নামে নিন্দা করতাম। অতীতে মানে কি তার আগের জন্মে? না, হ্যাঁ, যদি বলো আগের জন্মে, তাহলে খ্রিস্টের নতুন জন্ম হওয়ার আগের যে জন্ম, আগের যে সময়, তাই হলো অতীত। খ্রিস্টেতে আমাদের নূতন জন্ম হয়েছে। তুমি যদি আজকে 50 বছর বয়সে প্রভু যীশুকে জানো, তাকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করো, তাহলে তোমার যে 50 বছরের আগের জীবন, সেই জীবনটা তোমার অতীত, সেই জীবনটা তোমার অতীতের জীবন। সাধু পৌল বলছেন, অতীতে আমি খ্রিস্টের নামে নিন্দা করতাম, তাকে নির্যাতন করতাম এবং তার প্রতি খারাপ ব্যবহার করতাম, কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন, কারণ অবিশ্বাসী অবস্থায় আমি ওইসব কাজ করেছিলাম এবং কি করছিলাম, কি করেছিলাম তা আমি জানতাম না। কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ পরিপূর্ণরূপে আমাকে দেওয়া হলো। সেই অনুগ্রহের সঙ্গে এলো খ্রিস্ট যিশুতে বিশ্বাস ও ভালোবাসা। এইখান থেকে কি শিক্ষা পেলাম? শুরুতেই বললাম যে প্রভু যীশু খ্রিস্ট অনুসারী আমরা, কিন্তু সাধু পৌলের থেকেও আমরা শিক্ষা গ্রহণ করছি। তো এখান থেকে শিক্ষা পেলাম, নিজের ভুলকে নিজে স্বীকার করো। সর্বপ্রথম যা শিখলাম, ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তিনি মহান, আর তিনি মহান বলেই আজ তুমি বেঁচে আছো। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও তোমার প্রার্থনার মধ্য দিয়ে, তোমার মুখের কথার দ্বারা, তোমার অন্তর দিয়ে তাকে ধন্যবাদ দাও। এর পরের যে বিষয়, নিজের অতীতের ভুলকে স্বীকার করো। সাধু পৌল যেমনটা বলছেন, এক সময় আমি নির্যাতন করতাম, এক সময় আমি অত্যাচার করতাম, খ্রিস্ট বিশ্বাসীদের ওপরে করতাম। আর খ্রিস্ট বিশ্বাসীদের ওপরে অত্যাচার করা মানেই খ্রিস্টের ওপরে অত্যাচার করা। কারণ বিশ্বাসীরা তো এমনি এমনি চলছে না, তারা তো হাওয়ায় ভেসে বিশ্বাসী নয়, তারা খ্রিস্টকে বিশ্বাস করে, তার উপরে নির্ভর করে বলেই তারা বিশ্বাসী। সাধু পৌল বলছেন, এক সময় আমি তাদের উপরে অত্যাচার করতাম, কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন, কারণ অবিশ্বাসী অবস্থায় আমি ওইসব কাজ করেছিলাম। এই যে ঈশ্বরের দয়া, এর মধ্যে দিয়েও ঈশ্বরের গৌরব হচ্ছে। প্রভুর নামে ধন্যবাদ করা হলো, তার প্রশংসা করা হলো, তাকে ধন্যবাদ দেওয়া হলো। তিনি বলছেন, ঈশ্বর আমার প্রতি দয়া করলেন। সত্যি মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ। তিনি যদি দয়া না করতেন, আজকের প্রভু যিশুকেই জানতাম না, খ্রিস্টকেই জানতাম না, যদি না ঈশ্বর দয়া করতেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি, খ্রিস্ট আমার প্রার্থনা শোনেন না। কত বড় ভুল কথা বলি, কত বড় খারাপ কথা বলি, একবার ভাবো। যেখানে ঈশ্বরের দয়া না পেলে, ঈশ্বরের অনুগ্রহ না পেলে আমরা প্রভু যিশুকেই জানতাম না, আর সেখানে আমাদের দুঃখের দিনে আমরা বলি, ঈশ্বর আমার দিকে তাকায় না। একজন বিশ্বাসী হিসেবে আমি বলছি, একজন বিশ্বাসী হিসেবে তোমার হৃদয়ে তোমার বিশ্বাসকে পরিপক্ক করতেই হবে। যে কোনো মুহূর্ত হোক, যে কোনো সময় হোক, আমি ঈশ্বরের নামকে নিন্দা করব না। একজন কমেন্ট করেছিলে, আমি দেখেছিলাম, তুমি বলেছিলে, মুখে যত বলা সহজ, কাজে করা তত সহজ নয়। এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। আমি যা মুখে বলছি, যদি এখন আমার সঙ্গে না ঘটে, আমি কিছুতেই বুঝবো না।
কিন্তু এরপরেও একটা বিষয় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে এই জিনিসটা মুখে বলতে হবে, কাজেও করতে হবে। মুখে বলাও যদি কঠিন হয় তবে কাজেও কঠিন, এবং মুখে বলাও যদি সহজ হয় তবে কাজেও সহজ। মুখে যদি বলি আমি বিশ্বাসে পরিপক্ক, আমার যে কোনো মুহূর্ত আসুক খ্রিস্ট আমার সঙ্গে, তিনি কোনো ভুল করেন না, কারণ তিনি কোনো ভুল করতেই পারেন না। তিনি যদি ভুল করতেন তাহলে আর তিনি সম্পূর্ণ পবিত্র থাকতেন না। তিনি আমাকেও দেখছেন, আমার পরিবারকেও দেখছেন, তিনি আমার প্রার্থনাও শুনছেন। তাই জন্য কৃতজ্ঞতা সহকারে ঈশ্বরকে ধন্যবাদ দাও এবং বিশ্বাসে পরিপক্ক হও। এই বিশ্বাসে যদি পরিপক্ক হতে পারি আত্মিক জীবনে বৃদ্ধি লাভ করব। আর খ্রিস্ট বিশ্বাসী হয়ে খ্রিস্ট আমাদের থেকে এটাই চান, আমরা যেন মাংসে নয় কিন্তু আত্মিকতায় ভরে উঠি, আত্মিক জীবনে বৃদ্ধি লাভ করি। তার জন্য দরকার সম্পূর্ণ বিশ্বাস প্রভুর উপর করা। কারণ আমরা কোথায় যাব, কার কাছে গিয়ে পড়বো, আমাদের পরিস্থিতি কি হবে, আমার জীবন কি হবে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস করলে আমি এইটা জানি যে ঈশ্বর আমার সাথে আছেন, তিনি আমার জন্য যা করবেন একদম বেস্ট করবেন, কারণ আমার ভবিষ্যতের চিন্তা তিনি করেন, আমি নই। তো ওই যে বলছিলাম যে প্রার্থনার উত্তরের বিষয়ে, যে দেখো সাধু পৌল এখানে তিনি নিজের ভুলের কথা স্বীকার করলেন। তিনি বললেন যে অতীতে আমি নির্যাতন করতাম, কিন্তু তখন আমি খ্রিস্টকে জানতাম না বলে, আর আজকে যখন প্রভুকে জানি, বিশ্বাসী হয়েছি আর ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, তাই জন্য আমি সেই অনুগ্রহের দ্বারা খ্রিস্টকে ভালোবাসতে পারি, খ্রিস্টকে প্রেম করতে পারি। একজন অবিশ্বাসী যেমন কথা বলে, একজন বিশ্বাসীর কথা তো সেই রকম নয়। একজন অবিশ্বাসী বলবে যে প্রভু যীশু তিনি ঈশ্বর নন, কিন্তু একজন বিশ্বাসীকে কখনো সেই কথা বলতে পারে? একজন অবিশ্বাসী বলবে যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে যদি আমি কষ্টভোগী করতে থাকি তাহলে আর বিশ্বাস করে কী লাভ, তাহলে শান্তি কোথায়? কিন্তু একজন বিশ্বাসী তা বলবে না, কারণ সে জানে খ্রিস্ট তার জন্য মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট তার জন্যই কষ্ট ভোগ করেছেন। একজন বিশ্বাসীর কথা আর একজন অবিশ্বাসীর কথা এক নয়। তাহলে একজন বিশ্বাসী যদি বলে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দেন না, এটা তো সত্যি শুনতে বড্ড খারাপ লাগে, কারণ এই বিষয় অবিশ্বাসীদেরকে মানায়। তারা জানে না প্রভুকে, তারা জানে না বলেই বলে। তারা যদি জানতো তাহলে এই কথা বলতো না। আর আজকের যখন বিশ্বাসী, আমরা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলছি, অবশ্যই বিশ্বাসে পরিপক্ক হতে হবে, যা জগতের বিশ্বাসে নয়, যা জগতের মতো নয়। জগৎ যেভাবে বিশ্বাসের দ্বারা চলে সেভাবে নয়। তাই জন্য বন্ধুরা, যেটা বলার, প্রার্থনা করব যখন ধন্যবাদ সহকারে, কৃতজ্ঞতা সহকারে, হৃদয় থেকে কৃতজ্ঞতা সহকারে প্রার্থনা করব যখন, সম্পূর্ণ বিশ্বাস সহকারে যে প্রভু জানি আমি তুমি এই প্রার্থনা শুনেছ, কারণ তোমার বাক্য বলছে আমরা মুখ থেকে চাওয়ার আগেই তুমি জেনে যাও আমার কি প্রয়োজন। তাই বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করো, ঈশ্বর তো উত্তর দেবেনই দেবেন, কারণ তিনি জীবন্ত। তার কান এত ছোট নয় যে আমাদের কথা তার কানে পৌঁছচ্ছে না, সব তিনি শুনতে পান। আর যদি মনে হয় যে আমার প্রার্থনার উত্তর আমি পাচ্ছি না, তখন নিজেকে একটু নিজে টেস্ট করে দেখো যে সেখানে কোনো অবিশ্বাস এসেছে কিনা, সেখানে কোনো সন্দেহ এসেছে কিনা, তোমার প্রার্থনার মধ্য দিয়ে কোনো সন্দেহ এসেছে কিনা। কারণ তিনি সম্পূর্ণ পবিত্র, তিনি সম্পূর্ণভাবে ভালো জিনিসটাই চান। প্রার্থনা করছো বিশ্বাসের সঙ্গে, যদি এক কণাও সেখানে সন্দেহ থাকে তবে সেটা ঠিক নয়। তিনি সম্পূর্ণ ভালো জিনিসটাই চান, তিনি পবিত্র, তাই আমাদেরকে পবিত্র হতে বলছেন। তাই প্রার্থনা করো যে প্রভু তুমি পবিত্র, আমাদেরকেও পবিত্র হতে সাহায্য করো। এরপর 15 পদে দেখব, সেখানে বলছে সাধু পৌল, এখন আমি যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত। খ্রিস্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন, তাদের মধ্যে আমি তো সবচেয়ে বড় পাপী। বলছেন আমি তো অগ্রগণ্য। সাধু পৌল বলছেন তিনি নিজের পাপকে কতভাবে সুন্দরভাবে স্বীকার করলেন, নিজের ভুলকে তিনি স্বীকার করলেন। তিনি বলছেন
আমি সবচেয়ে বড় পাপী। খ্রিস্ট এসেছিলেন এই পাপকে উদ্ধার করতে। আমি তার মধ্যে সবচেয়ে বড় পাপী, তার মানে তিনি আমাকে উদ্ধার করতে এসেছিলেন। তিনি এসেছেন যাতে আমার উদ্ধার হয়। আর সাধু পৌল তিনি তার সাক্ষ্য দিচ্ছেন। তিনি বলছেন, যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত। দেখো, এই বিষয়টা জগতের চোখে খুব সাধারণ যে খ্রিস্টানরা অন্য ধর্মের, খ্রিস্টানরা বিদেশিদের। আর আজকের যখন খ্রিস্টের নাম আমার ভারতবর্ষে প্রচার হচ্ছে, তখন অত্যাচার তো হবেই, কারণ তারা নিজের ধর্ম প্রতিষ্ঠা করতে আমাদের কাছে আসছে, আমাদেরকে জোর করে করে প্রভু যিশুর কথা বলছে। সাধারণ চোখে দেখতে গেলে জগতের মানুষ তাই বলবে যে এটা তো ঠিক নয়, আমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্ম কেন গ্রহণ করব? সাধারণ লোক তাই বলবে। কিন্তু সেই সাধারণ জিনিসই সাধু পৌল যখন সাধারণভাবেই করতেন, খ্রিস্টকে জানার পর তার গুরুত্ব তিনি বুঝতে পেরেছেন। তাই তিনি বলছেন যে খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করতে জগতে এসেছেন, আর তাদের মধ্যে আমি তো সবচেয়ে বড় পাপী। আমরা যখন প্রার্থনা করি, নিজেকে বড় পাপী বলে স্বীকার করি যে প্রভু, হ্যাঁ আমি এতদিন তোমার প্রতি অন্যায় করেছি, আমি পাপ করেছি কারণ আমি তোমাকে জানতাম না, আমি ভুল কথা বলেছি তোমার নামে কারণ আমি জানতাম না। আর আজ যখন তোমার অনুগ্রহ পেয়েছি, তখন আমি সমস্ত পাপের ক্ষমা তোমার থেকে চাইছি। নিজের হৃদয় থেকে অনুতপ্ত হও, অনুতপ্ত হয়ে কাঁদো এবং প্রার্থনা করে নিজের পাপকে স্বীকার করো, নিজের ভুলকে স্বীকার করো। দেখো, প্রভু যীশু খ্রিস্ট তো পাপের উদ্ধার করতেই পৃথিবীতে এসেছেন। তাহলে প্রশ্ন অনুযায়ী কেন আমরা এখনো পাপের জন্য বা আমাদের পাপের ক্ষমার জন্য প্রার্থনা করব? তিনি তো জানেন আমাদের পাপ, তিনি তো এমনি আমাদের পাপের ক্ষমার থেকে উদ্ধার করবেন, তাই না? কিন্তু না, মুখ খুলে তার গৌরব করো, নিজের ভুলকে স্বীকার করো। যে নিজের ভুল স্বীকার করতে জানে, সে সব কিছু করতে পারে। হৃদয় থেকে করো, মুখের কথা দ্বারা নয়, হৃদয় থেকে নিজের ভুলকে নিজে স্বীকার করো। দেখো, এরপর সাধু পৌল বলছেন, কিন্তু এই কারণেই আমার প্রতি দয়া করা হয়েছে। কে দয়া করেছেন? কে অনুগ্রহ করেছেন? কে গ্রেস করেছেন আমাদেরকে? ঈশ্বর। তিনি ছাড়া আর কে করবেন? বলছে, পাপীদের মধ্যে অগ্রগণ্য আমি, তা হলেও খ্রিস্ট আমার প্রতি তার পূর্ণ ধৈর্য দেখাচ্ছেন। তাহলে একবার ভাবো, খ্রিস্ট যদি আমাদের প্রতি ধৈর্য দেখান, তাহলে আমরা কেন তার প্রতি ধৈর্য দেখাতে পারবো না? সাধু পৌল বলছেন, আমি এত বড় পাপী, তারপরেও খ্রিস্ট আমার প্রতি পূর্ণ ধৈর্য দেখাচ্ছেন। তিনি আমাকে অনুগ্রহ করেছেন, তিনি আমাকে উদ্ধার করার জন্য জগতে এসেছেন। তাহলে কেন আমরা একজন বিশ্বাসী হয়ে তার প্রতি ধৈর্য দেখাতে পারবো না? তাহলে এই ভুলটা কি আমাদের নয়? অবশ্যই ভুল, কারণ আমরা তার প্রতি ধৈর্য ধরতে পারছি না, তার প্রতি আস্থা রাখতে পারছি না। প্রার্থনা করছি, যখন দেখছি কিছু হচ্ছে না, প্রার্থনা করা ছেড়ে দিচ্ছি। যখন দেখছি সঙ্গে সঙ্গে সুস্থ হচ্ছে না বা সঙ্গে সঙ্গে আমি এই জিনিসটা পাচ্ছি না, তখন আমি মনেও তার প্রতি আস্থা রাখতে ভুলে যাচ্ছি। আর সবার কাছে বলে বেড়াচ্ছি, প্রভু যিশু বলে কেউ হয় না, তিনি নেই, তার কোনো অস্তিত্ব নেই, এই সমস্ত কথা বলছি। অথচ ঈশ্বরের বাক্য বলছে তিনি আমাদের প্রতি ধৈর্য দেখাচ্ছেন। আর সেখানে দেখো, নিজেরা আমরা কত বড় ভুল করছি, আমরা তার উপরে ধৈর্য হারিয়ে ফেলছি, তার উপরে আস্থা হারিয়ে ফেলছি। কিন্তু সাধু পৌল এখানে বলছেন যে যারা যে কোনো মানুষ যারা পরে তার উপরে বিশ্বাস করবে ও অনন্ত জীবন পাবে, তাদের সামনে আমাকে এক দৃষ্টান্ত স্বরূপ রাখলেন। সাধু পৌল তিনি বলছেন, খ্রিস্ট তিনি আমার উপর এতই দয়া করেছেন, তিনি আমাকে এতই ভালোবেসেছেন, তিনি আমাকে এত অনুগ্রহ করেছেন যে আমাকেই একজন দৃষ্টান্ত স্বরূপ রেখে গেল প্রত্যেক বিশ্বাসীর জন্য। যারা খ্রিস্টকে বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পাবে। তো সাধু পৌলকে জানা খুব দরকার, কারণ একজন বিশ্বাসীর জন্য যদি দৃষ্টান্ত স্বরূপ কিছু দেখতেই হয়, তাহলে তিনি হলেন খ্রিস্টর প্রেরিত সাধু পৌল, যিনি একসময় নিজে অত্যাচার করতেন, যিনি নিজে একসময় খ্রিস্ট বিশ্বাসীদের উপরে হামলা করতেন।
আর সেই মানুষটি পরবর্তীকালে গিয়ে নিজে খ্রিস্টের জন্য অত্যাচারিত হয়েছেন। ঈশ্বরের এর থেকে মহান গৌরব আর কী হতে পারে? তাই সাধু পৌলকেও দেখো, সেই দৃষ্টান্তকেও দেখো, শিক্ষা গ্রহণ করো, অনুসরণ করার চেষ্টা করো। তাই বলছে, যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ের যুগে যুগে তাহারই সম্মান এবং মহিমা হোক। আমেন। যেখানে খ্রিস্ট, তিনি আমাদের প্রতি ধৈর্য ধরতে পারছেন, যেখানে প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের উপরে ধৈর্য ধরেছেন, কারণ আমরা তো পাপী ছিলাম, আমরা অবাধ্য ছিলাম। হয়তো কোনো না কোনো সময় আমরাও প্রভু যীশুর নামে নিন্দা করেছি আমাদের আগের জীবনে, হয়তো আমাদের মনেও নেই, কিন্তু এরকম নয় যে আমরা কিছু বলিনি, আমরা বলেছি প্রত্যেকেই। আচ্ছা, আমরা যদি নাও বলে থাকি, অন্তত খ্রিস্টকে তো জানতামও না। কেন জানতাম না? তার তো প্রেক্ষাপট আছে, তার তো কারণ আছে। আমরা তো তার থেকে অনেক দূরে ছিলাম, আর আমরা ঈশ্বরের সন্তান থেকে আমরা তার অবাধ্য সন্তান ছিলাম। কিন্তু আজকে যখন প্রভু যীশুকে জেনে গিয়েছি, আমরা আর তো অবাধ্য নই, কারণ আমরা তার বাধ্য সন্তান। ঈশ্বরের বাক্য তাই বলছে। প্রথম পিতর তার 1 অধ্যায় 14 পদ তাই বলছে, তোমরা অতীতে এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষ অনুসারে তোমরা মন্দ পথে চলতে, কিন্তু এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান। তাই জন্য অতীতে যেভাবে চলতে সেভাবে চলো না, কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন, সেই ঈশ্বর যেমন পবিত্র, তেমনি তোমরাও সমস্ত কাজে পবিত্র থাকো। আজকের ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। আমরা বলি, প্রভু আমার প্রার্থনা শোনেন না। এই এত বড় কথা আমরা কি করে বলতে পারি? কিভাবে বলতে পারি? তিনি আমাদেরকে ডেকেছেন, কারণ তিনি আমাদেরকে দেখতে চান, তিনি আমাদের শুনতে চান, তিনি আমাদের উদ্ধার করতে চান। এটা তার ইচ্ছা। এই চাওয়াটা সম্পূর্ণ তার নিজের, মানুষের নয়, কোনো মানুষের নয়। আজকের আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, প্রভু আমার প্রার্থনা শোনেন না। তিনি স্ব ইচ্ছায় আমাদেরকে ডেকেছেন বলে আমরা তার কাছে গিয়েছি। তিনি আমাদেরকে বাধ্য করেছেন, অবাধ্য ছিলাম, বাধ্য করেছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন বলছি, প্রভু আমার প্রার্থনা শুনতে পান না, বা তিনি আমাকে সুস্থতা করছেন না, কারণ তিনি আমাকে দেখতে পান না, একটু ভুল বলছি না আমরা? অবশ্যই বলছি, একটু না, মারাত্মক ভুল বলছি। কারণ খ্রিস্টকে জেনে, খ্রিস্ট যিশুতে থেকেও আমরা তার নামের দোষারোপ করছি। আর যেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখাচ্ছে যে তিনি পবিত্র বলে তোমরাও পবিত্র হও, তিনি সত্য বলে তোমরাও সত্য হও, কারণ খ্রিস্ট তো সত্য, ঈশ্বর তা প্রকাশ করেছেন। আর সেই খ্রিস্টের কাছে, সেই সত্যের কাছে আমরা প্রার্থনা করি আর বলি, তিনি আমাদের কথা শোনেন না। তাহলে এইখানে দাঁড়িয়ে কি আমরা মিথ্যে বলছি না? অবশ্যই বলছি। প্রভু আমাদের কথা শুনতে পান, কিন্তু ওই যে শুরুতে বললাম, আমরা যখন তাকে বিশ্বাস করব, সম্পূর্ণরূপে বিশ্বাস করব। কারণ দেখো, প্রভু যীশু তিনি তো জগৎকে পরিত্রাণ দিতেই এসেছিলেন, তিনি এ জগৎকে নরকের হাত থেকে রক্ষা করতে এসেছেন। যত মানুষ তাকে বিশ্বাস করবে, তারা প্রত্যেকে অনন্ত জীবনের অধিকারী হবে, কারণ তারা প্রত্যেকে পরিত্রাণপ্রাপ্ত হবে। খ্রিস্ট এসেছেন সেই জন্য। আর যখন তাকে তুমি বিশ্বাস করবে, যখন তাকে বিশ্বাসের দ্বারা পরিত্রাণ প্রাপ্ত হবে, সেই যে পরিত্রাণ, তাকে অসম্পূর্ণ, বা ঈশ্বর কি তোমাকে অল্প করে পরিত্রাণ দেবেন? হাফ পরিত্রাণ দেবেন না, তো সম্পূর্ণরূপে দেবেন। সাধু পৌল যখন খ্রিস্টকে বিশ্বাস করেছেন, সম্পূর্ণরূপে করেছেন। তিনি নিজেকে পাপী বলে স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাপীদের মধ্যে অগ্রগণ্য আমি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রার্থনা করি, নিজের ভুলকে কি স্বীকার করি? সারাদিনের ভুলকে স্বীকার করি? করি না। প্রার্থনা করব যে, প্রভু প্রত্যেকটা সময় আমি ভুল করছি, আমাকে তুমি রক্ষা করো, সেই ভুলের হাত থেকে বাঁচাও। আমি যেন ভুল না করি, আমি যেন তোমার বিরুদ্ধে কিছু না করি, তোমার বিরুদ্ধে যেন কোনো কথা না বলি। অনেক মানুষ আছে যারা ঈশ্বরকে দোষারোপ করে, যারা জগতের মানুষ জগতের মতো চলুক। আবারও বলছি, বিশ্বাসীদের সঙ্গে অবিশ্বাসীদের পার্থক্য আছে। বিশ্বাসীরা কখনো অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না। জগৎ যেভাবে যা খুশিভাবে ভাবুক,
আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাসে পরিপক্ক। আমরা জানি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, খ্রিস্ট যিশু আমাদের প্রার্থনা শোনেন। তাই বন্ধুরা, কোনো সময়েরই জন্য আমরা যেন ঈশ্বরকে দোষারোপ না করি যে প্রভু তুমি আমার প্রার্থনা শোনো না, তুমি আমার প্রার্থনার উত্তর তো দাও না। কোনো সময়েরই জন্য যেন দোষারোপ না করি, কারণ ঈশ্বরের যা সঠিক বলে মনে হয়, যেই সময়টা তিনি সঠিক বলে নির্ধারণ করেছেন, সেই সময়ে তিনি আমাদের জীবনে কাজ করবেন। তিনি চিন্তা করেন, তিনি ভাবেন আমাদের জন্য কোনটা ঠিক, আমরা নই। ঈশ্বরের বাক্য দ্বারা প্রত্যেকে আশীর্বাদযুক্ত হয়। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।